দূর বাবা, বৃষ্টি আসার আর সময় পেল না। আমি তো প্রতিদিনই ছাতা নিয়ে বের হই, তখন বৃষ্টি আসে না। আর আজকে একদিন ছাতা নিনি, অমনি বৃষ্টি শুরু। ভালো লাগে না গো, সবসময় আমার সাথে এমন হয়। আমার কপালটাই ঘোড়ার ডিম। ও মা, তোমার এটা কি অবস্থা? এই জন্যই বলেছিলাম ছাতাটা প্রতিদিন সাথেই রাখবা। কি হয়েছে মা? ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে। তোর সাথেই হবে এটা। হ্যাঁ, তোমার মেয়েকে চুপ করতে বলো আম্মু। এই তুই চুপ কর তো। সব তোমার দোষ। আমি কি করলাম? তুমি আজকে আমাকে স্কুল থেকে আনতে যাওনি কেন? তোমার স্কুল তো 12টাতে শেষ হয়, আজকে তো তুমি আধা ঘন্টা আগে চলে আসছো, তো সেটা বুঝবো কিভাবে? চুপ থাকো তুমি, তোমাদের কারোর সাথে কথা নেই। আরে যত সব ঢং। আমরা খাবার খেতে আসো। ওর কোনো সাড়া নেই কেন? একবার গিয়ে দেখি আসি। ও মা, ঘুমায় আছে যে, দেখি তো। ও বাবা, ওর তো অনেক জ্বর হয়েছে কালকের এই বৃষ্টিতে ভিজার কারণেই। না বাবা, আজ বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যা বুঝলাম, জ্বর তো অনেক, ওষুধে কাজ হবে না, ইঞ্জেকশন একটা দেওয়াই লাগবে। আপনি যা ভালো মনে করেন। না, আমি ইঞ্জেকশন দিব না আম্মু। আরে তুমি টেরই পাবা না, আমি ওইভাবেই দিব। না না, দিব না। ছাড়ো 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 ছাড়ো। ছেড়ে দিন, হয়ে গেছে। কান্না বন্ধ কর। আর এই ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে যাবেন। ঠিক আছে। আরে আর কান্না করিস না, চোখের পানি শেষ হয়ে যাবে এবার। তুমি জানো আপু, আম্মু আমার মুখে জোরে চাপ দিয়া ধরে রাখছিল। আচ্ছা শোন, আমি তো ফেভারিট নুডলসটা রান্না করে দিব না, যা। হ্যাঁ, সত্যি? হ্যাঁ সত্যি।